মে আই কাম ইন স্যার? হ্যাঁ হ্যাঁ আসুন। কি অবস্থা জামিল? আসসালামু আলাইকুম স্যার। সো আজকে আমাদের স্যার 92তম বিএমএ লং কোর্সের প্রিলিমিনারি ভাইবা মেডিকেল ছিল স্যার। তো সেখানে আমি কোয়ালিফাই করতে পারছি স্যার। গুড, চমৎকার। তো আজকে সিলেক্টেড হইছো? জি স্যার। গুড। তো তোমার এক্সপিরিয়েন্সগুলো কেমন ছিল যদি একটু আমাদের সাথে শেয়ার করো। তো স্যার হচ্ছে আমার যে আজকের যে রিপোর্টিং টাইমটা ছিল ওটা 8টার সময়। তো আমি সকালে খুব ভোরে উঠে কিছু হালকা খাবার দাবার করেই আমার হচ্ছে ময়মনসিংহ ক্যান্টনমেন্টে আমার রিপোর্টিং করা জায়গাটা পড়েছিল। তো সেখানে আমি চলে যাই এবং কিছুক্ষণের মধ্যেই প্রায় হচ্ছে 7টা থেকে 7:30টার ভিতরে সোলজার আসে এবং আমাকে আমার সহ আরও 8-12 জন যারা ছিল তখন তাদেরকে রিসিভ করে আমাদের সেই ভাইবা হলে নিয়ে যাওয়া হয়। আমাদের আজকে মোট রিপোর্ট করেছিল মোট 25 জনের মতো। তো সেখানে প্রথমে আমাদের মেডিকেল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগে আমাদের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো চেক করে নিয়ে স্টাফরা রেখে দেন এবং তার পরবর্তীতে আমরা হচ্ছে আমাদের রোল নম্বর অনুযায়ী সিরিয়ালভাবে আমরা আমাদের মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণ করি। সেক্ষেত্রে মেডিকেল পরীক্ষার ক্ষেত্রে যে আমাদের যে বেসিক বিষয়গুলো হাইট, ওয়েট, তারপরে হচ্ছে বুকের মাপ এবং নকনি, ভেরিকলস ভেন, এই বিষয়গুলো লক্ষ্য রাখা হয় এবং এই বিষয়টা উত্তীর্ণ করার পরেই আমাদের হচ্ছে পরবর্তীতে ভাইবা যে পরীক্ষাটা সেটা অনুষ্ঠিত হয়। আমাদের মোট 25 জনের ভিতরে প্রায় 7 জনের মতো মেডিকেলে বাদ পড়ে গিয়েছিল এবং ভাইবার ক্ষেত্রে মোট 5 জন অফিসার ছিলেন সেই ভাইবা হলটিতে এবং ভিতরে ছিলেন যিনি হচ্ছে কমান্ডার স্যার। এবং হলে ঢোকার সাথে সাথেই আমি তাদের কাছে অনুমতি নিয়ে সেই হলটিতে প্রবেশ করি এবং স্যারকে সালাম জানাই। পরবর্তীতে স্যার আমাকে বসতে বলেন এবং বসার পর আমি স্যারকে ধন্যবাদ জানাই এবং তিনি বলেন যে জামিল, তুমি তো আর্মিতে পরীক্ষা দিতে আসছো, তো তুমি তোমার সম্পর্কে ইংলিশে কিছু বলো। তো এরপরে আমি আমার সম্পর্কে ইংলিশে কিছু বললাম যে স্যার তুমি তোমার মানে যে আনসারগুলো দিয়েছিলে আনসারগুলো সহ একটু বলো তো যে কোশ্চেন কেমন ছিল এবং আনসারটা কি দিয়েছো সেটা ডিটেইলস বলো। তিনি আমাকে প্রশ্নটা বাংলায় করেছিলেন কিন্তু তিনি বলেছিলেন যে আমি যাতে ইংলিশে বলি। তো আমি বলেছিলাম স্যার আই এম জামিলুর রহমান, আই এম ফ্রম জামালপুর, I was born on 17 March 2005. I am now 18 years old. I am the first son of my parents. My father's name is MD Abu Bakr Siddiq. He is an assistant professor in English. And my mother's name is Jasmina Parvin. She is a housewife. I have a younger sister also. She is 13 years old now. Now she is reading in class 3. I have completed my SSC examination from science group from Jamalpur Jila School with having a GPA of 5.00. Recently, I have completed my HSC examination from Shohid Soyed Nazrul Islam College, Mymensingh, and this year, sir, I am trying to join Bangladesh Army. Thank you. এই কথা বলার পর স্যার বলল যে আচ্ছা জামিল, তুমি তো আর্মিতে জয়েন করতে চাও, তোমার এই আর্মিতে যোগদানের পিছনে তোমার কারণগুলো কি, তুমি চাইলে এটা বাংলাতেও বলতে পারো। তো আমি স্যার বাংলাতে উত্তর দিয়েছিলাম। আমি কারণ হিসেবে আমি বলেছিলাম স্যার হচ্ছে আমি ছোটোবেলা থেকে আর্মিতে যোগদান করতে চাই, এটা একটা কারণ ছিল। আর বাংলাদেশে যেহেতু চাকরির ক্ষেত্রটা খুবই চ্যালেঞ্জিং, সেক্ষেত্রে আর্মিতে আমি যদি যোগ দিই তাহলে সে অল্প বয়সে প্রতিষ্ঠিত হওয়ার একটা সুবর্ণ সুযোগ থাকে। এছাড়াও সরকারি খরচে আমি পড়াশোনা করার সুযোগটা পাচ্ছি এবং যেহেতু এটা দুর্নীতিমুক্ত একটা জায়গা, তো একটা সম্মানীয় পেশা আমি লাভ করতে পারবো এবং আমার বাবা মাও যেহেতু চান, তো সেক্ষেত্রে আমার পূর্ণ আগ্রহ রয়েছে। এরপর কমান্ডার স্যারের পাশে একজন লেডি অফিসার ছিলেন। তিনি বলল জাবিল, তোমার হবি কি, তুমি অবসর সময় কী করো? তো আমি বললাম স্যার আমার টেকনোলজি খুব পছন্দ, আমি ফটো অ্যান্ড ভিডিও এডিটিং করতে খুব পছন্দ করি, আমার এই বিষয় সম্পর্কে খুব ধারণা আছে। তখন ম্যাডাম বললেন তুমি কি কোনো কাজ টাকা নিয়ে কোনো কাজ করেছো বা এটা কি প্রফেশনাল লেভেলে নিয়ে গেছো তুমি? আমি বললাম যে ম্যাডাম আমি তো ওইভাবে কোনো কাজ করিনি, কিন্তু আমি এই বিষয়ে খুব ভালো অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি, টাকা না নিলেও আমি এই বিষয়ে স্বেচ্ছায় কাজ করতে ইচ্ছুক। তো বলল ভেরি গুড। তখন তিনি আবার প্রশ্ন করলেন যে জামিল, তোমার যে এই কয়েকদিন তুমি পড়াশোনা করেছো, যে তোমার শিক্ষা জীবনে তোমার সবচেয়ে পছন্দের বিষয় কোনটা? আমি বললাম ম্যাডাম ফিজিক্স। তখন তিনি বললেন যে তাহলে বলো তো প্লবতার সূত্রটা কি? তখন আমি নার্ভাসনেসের জন্য আমি প্লবতার সূত্রটা ভুলে গেছিলাম। তখন আমাদের কমান্ডার স্যার বললেন তাহলে বলো তুমি আর্কিমিডিসের সূত্রটা বলো। তখন আমি আর্কিমিডিসের সূত্রটা বললাম। তখন বলে তুমি তাহলে আর্কিমিডিসের সূত্র আর প্লবতার সূত্র একই, তুমি যে অধ্যায় পড়েছো এটাই হচ্ছে তাই সেই অধ্যায়টার নাম। তখন তারা একটু মুচকি হাসলেন। তখন বললেন যে হচ্ছে থ্যাংক ইউ জামিল, ধন্যবাদ, তুমি এখন আসতে পারো।
এটুকুই ভাইবা ছিল? হ্যাঁ, এটুকুই ভাবা ছিল। আমার মনে হয় স্যার ভাইবার ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো, যে প্রথম যে ফার্স্ট ইমপ্রেশন আর আমাদের ড্রেস কোডটা, আমার ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমি মনে হয় ভালো করতে পেরেছিলাম, সেজন্য আমার ভাইবার সময়টা কম লেগেছে। আর স্যার কোয়ালিফাইড হওয়ার পসিবিলিটিটা বেড়ে গেছে স্যার। তো থ্যাংক ইউ জামিল। নেক্সট যে পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য তোমার শুভকামনা থাকলো। আশা করি যে তোমার একটা ভালো রেজাল্ট হবে সামনের পরীক্ষাগুলোতে, সেগুলো প্রিপারেশন নিতে থাকো। হ্যাঁ, থ্যাংক ইউ। জি স্যার, দোয়া রাখবেন স্যার। আসসালামু আলাইকুম।